এবার শক্তিশালী একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স, যেখানে ডিফেন্সে উইলিয়াম সালিবার মতো নাম, আক্রমণে দেমবেলে, এমবাপ্পেরা, মাঝ মাঠেও আছে তারকার মেলা। সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে কেমন হতে পারে ফ্রান্সের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। এই মুহূর্তে ফ্রান্স দলকে ব্রাজিলের মিরর দল বলা যায়, কেননা শক্তিমত্তা, ফরমেশন বা তারকার মেলা সবখানেই প্রায় ব্রাজিলের সাথে মিল দলটির। কালে ভদ্রে ব্রাজিলের চেয়ে এগিয়েও থাকবে দলটি, আর সেখানে সেলেসাওদের বিপক্ষে শক্তিশালী দল করতে যাচ্ছে ফ্রান্স। ডিফেন্স লাইনে শুরু হচ্ছে গোলরক্ষক মাইক মাইগানানের হাত ধরে। গোলপোস্টে রক্ষায় তার দক্ষতা এবং সঠিক রিয়াকশনই দলের প্রথম রক্ষা। তার পাশে থাকবে উইলিয়াম সালিবা, যিনি বর্তমানে ফ্রান্সের ডিফেন্সের এক শক্তিশালী নাম। সালিভার ফিজিক্যালিটি, বলের নিয়ন্ত্রণ এবং রক্ষণে দৃঢ়তা ব্রাজিলের আক্রমণকে করতে চাইবে প্রতিহত। আর্সেনালের বিশ্ববিখ্যাত সেন্টার ব্যাকের সাথে রক্ষণকে আরও শক্তিশালী করবে বায়ার্ন মিউনিখের সেন্টার ব্যাক ডায়াগো উপমেকানো। ডান ও বাম পাশে ফুলব্যাক হিসেবে জায়গা নিয়েছেন বার্সেলোনার জুলিয়াস কুন্ডে এবং পিএসজির লুকাস হার্নান্দেজ। কুন্ডের গতি এবং বল পুনরুদ্ধারের ক্ষমতা আর হার্নান্দেজের আক্রমণাত্মক যোগদান দুজনেই রক্ষণকে শক্তিশালী করে তুলবে। একই সাথে আক্রমণের জন্য বল সরবরাহ করবে নিয়মিত, যিনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে অভিজ্ঞতা এবং সঠিক টাইমিং দিয়ে আক্রমণ প্রতিহত করবেন। মাঝ মাঠে ফ্রান্সের শক্তি আরও বেশি। শুয়েমিনি এবং এনগোলো কান্তে দুজনেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দাপট দেখাবেন। সেই ক্ষেত্রে 4-2-3-1 এই দুই মিডফিল্ডার হবেন এরা। শুয়েমিনির বল পায়ে নিয়ন্ত্রণ এবং সঠিক পজিশনিং, আর কান্তের দৌড় ও বল পুনরুদ্ধার, দুই মিলিয়ে ফ্রান্সের মাঝমাঠকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। এই যুগল আক্রমণ ব্রাজিলের গলার কাটা হয়ে যেতে পারে, তবে সবচেয়ে ব্রাজিলের জন্য আশঙ্কার নাম হবে ফ্রান্সের আক্রমণ ভাগ। লেফট উইং এ থাকবেন গত আসরের ব্যালন ডি'অর জয়ী তারকা ওসমান ডেম্বেলে। বায়ার্নের হয়ে 24 ম্যাচে 27 গোল অ্যাসিস্ট করা উইঙ্গার মাইকেল উলিস থাকবেন রাইট উইং এ। এই মৌসুমে ব্যালন ডি'অর জয়ে তিনি অন্যতম বড় ক্যান্ডিডেট। গোল অ্যাসিস্টের সাথে যার গতি হতে পারে ব্রাজিলের মাথা ব্যথার কারণ। অ্যাটাকিং মিডফিল্ডের রায়ান চেরকি আছেন চূড়ান্ত ফর্মে, আর এদের সাথে ফিনিশার আর কেউ নন, স্বয়ং কিলিয়ান এমবাপ্পে। অর্থাৎ আক্রমণে যারা আছেন তাদের পরিসংখ্যানই চোখ কপালে ওঠার মতো। এমনকি এই লাইনের জন্য বার্কোলা, ডুও, মাইলো, একিটিকদের মতো অ্যাটাকারদের থাকতে হবে বেঞ্চে। মোট কথা, এই একাদশে রয়েছে অভিজ্ঞতার তরুণ শক্তি, গতি এবং দক্ষতার সমন্বয়। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই এই ম্যাচে অল্প ভুলও গড়ে দিতে পারে বড় ব্যবধান।